একটা এনটিএমসির মতো প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান যদি কেউ বলে থাকে যে আমরা প্রধানমন্ত্রীর নাম্বার জানি না। সাবেক প্রধানমন্ত্রীর সাইডে যে ফোনটা বা সিমটা ইউজ হয়েছে, জি। ব্যবহার হয়েছে, সেটা কি নিবন্ধনকৃত সিম না? না, নিবন্ধনকৃত ভুয়া নামে। আচ্ছা, ভুয়া নামে, ভুয়া নামে অন্য নিবন্ধনকৃত। নামে। হ্যাঁ, এটাও কিন্তু একটা তদন্ত হয়। তবে এখানে বলা আছে যে কর্পোরেট সিম আচ্ছা, কর্পোরেট নাকি সিম আছে। একজনের নামে হয় এবং ওনার কিন্তু অনিবন্ধিত বেশ কিছু সিম আছে। আচ্ছা, সেগুলো কোথা থেকে আসলো সেটা অধিকতর তদন্তের ব্যাপার আচ্ছা, তখন। পরে এই যে গণভবনে আপনারা হ্যাঁ, নাম্বার আমরা বের যাওয়ার করলেন। তারপরে কি এগুলোকে এনটিএমসি থেকে আপনারা হ্যাঁ, তখন তুলতে আমরা পারলেন? এনটিএমসিতে দিলাম। তখন এনটিএমসি এই নাম্বারগুলো থেকে তখন তারা তাদের এক্সিস্টিং সিস্টেম থেকে তারা দেখার চেষ্টা করলো যে এগুলো ট্রিগার ছিল কি ছিল না। এবং আমরা এমনভাবে লেটারটা করেছি, আমরা অডিট লগ চেয়েছি যে অর্থাৎ তারা চাইলেও যদি কোনো দুর্বৃত্তায়ন করতে চায় সেটা করা তাদের সুযোগ নেই এবং আমাদের কোর্ট অর্ডার আছে বিজ্ঞ আদালত যে আমরা সেখানে ফরেনসিক করতে পারবো এবং পুঙ্খানুপুঙ্খানুভাবে যেকোনো প্রকার অ্যাক্সেস আমাদের থাকবে। তো এরপর আসলে তখন আস্তে ধীরে বের হলো বিভিন্ন রকমের বি পার্টি এবং সি পার্টি ধরে, ধরে আমরা বের করলাম বিশিষ্ট পাওয়ার বিআই এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে মাস ডেটাগুলোকে নিয়ে এসে দ্রুততার সাথে বের করা হলো। এআই দিয়ে বের করা হয়েছে জাস্ট কোন, কোন নাম্বারগুলো আসলে সন্দেহভাজন। সেখান থেকে আমরা আসলে ট্রিগার করা হয়েছে। আচ্ছা, দেখেন তখন আসলে ইন্টারনেট ছিল না। মেইন লাইনেই কথা বলতে হচ্ছিল। ম্যানুয়াল লাইনেই আরকি। তো তাহলে তো সেই সাবেক চাকরিচ্যুত জিয়াউল হাসান, যিনি এনটিএমসির প্রধান ছিলেন, তিনি তো সেটা জানতেন। তো তিনি সেই ফুটপ্রিন্টগুলোকে ডিলিট করে গিয়েছিলেন নাকি? জি, এখানে আমরা কয়েকটা হার্ড ড্রাইভ পেয়েছি। যে আচ্ছা, হার্ড ড্রাইভটা আমরা আসলে পরীক্ষা করতে গেলাম। পরীক্ষা করতে পারার পর কোনো ডেটা সেখানে নেই। তো আমাদের সেখানকার কর্মরত ব্যক্তিদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করতে গেলে তখনকার এনটিএমসি কর্মকর্তারা কিছুটা অস্বস্তি করে এবং আমাদের এই কার্যক্রমকে নিয়ে তারা কিন্তু উচ্চ পর্যায়ে বিশেষ করে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে এবং স্বরাষ্ট্র আইনমন্ত্রীকে উপদেষ্টা। উপদেষ্টাকে এবং আইন উপদেষ্টাকে ওনারা অবহিত করেন। কিন্তু তারপরেও আমাদের প্রসিডিউর অনুযায়ী আমরা এগোই। এখন যে বিষয়টা আমরা বলতে চাই সে মানে হার্ড ড্রাইভ কেন? মেইন সার্ভার থেকে সেগুলো ছিল না, এরকম হ্যাঁ, হ্যাঁ, কিছু? আমাদের তো হ্যাঁ, আমরা হার্ড ড্রাইভ পেয়েছি এবং সার্ভারের মধ্যে অ্যাক্সেস দিচ্ছে না তারা। আচ্ছা, এবং যখন তারা অ্যাক্সেস কোড অর্ডারের পরও দিতে চাচ্ছে না, তো তখন তো আমরা একটা অফিসে আমাদের এই অ্যাকসেপ্টেন্সটাই নেই তাদের যে আসলে একটা প্রসিকিউশন টিম কিংবা উকিল এসে একটা সার্ভারের চেক করবে। হুম। মানে এটাও কিন্তু তাদের চিন্তার ভাবনার বাইরে ছিল এবং আমাদের বাংলাদেশে নয়, সারা বিশ্বে টেকনোলজিক্যাল লিগ্যাল টেকনোলজিস্ট বলবো। লিগ্যাল টেকনোলজিস্ট কিন্তু খুবই রেয়ার হুম, সারা বিশ্বে। স্বাভাবিক, হ্যাঁ। ১০০ জনও না। আমরা দেখেছি ডেটাবেজে। তো সেক্ষেত্রে তারা এটা অ্যাকসেপ্ট করতে পারেনি যে আমরা এখানে ফরেনসিক শুরু করবে, লয়ার এসে ফরেনসিক করবে বা প্রসিকিউটর এসে তারপর ফরেনসিক কি হলো? করবে। এই জিনিসটা এই কালচারটা তারা অ্যাডাপ্ট করতে পারছিল না। এটা নিয়ে কিন্তু অনেকটাই দর কষাকষি হয়েছিল যেটা আমাদের সাবেক প্রসিকিউটর চিফ তাজুল ইসলাম স্যারই আপনাদেরকে আরো ভালো বলতে পারবেন। উনিও অনেক চাপের মধ্যে ছিলেন। কিন্তু আমি আমার কাজটা করতে পেরেছি এবং যখন অডিট লগ নিয়ে আমরা টান দিলাম তখন একটা সময় তারা বাধ্য হলো মূল আলামতটা আমাদেরকে প্রেরণ করতে। আচ্ছা, তার মানে কি ওগুলো ডিলিটেড হয়নি? সেগুলো আসলে ডিলিটেড হয়েছিল কিন্তু সেগুলো হাইড করা হয়েছিল। অডিট লগের ভিত্তিতে তারা এই ডকুমেন্টগুলো দিতে বাধ্য হয়েছিল। কারণ অডিট লগে কোন ইউজার কখন কি লিখলো, কখন কি ডিলিট করলো সবকিছু চলে আসবে। শুরুতে তারা একটা এনটিএমসির মতো প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান যদি কেউ বলে থাকে যে আমরা প্রধানমন্ত্রীর নাম্বার জানি না। আমি একদম মানে খুবই ভিতরকার ব্যাপার বাট আপনাকে বললাম তারা প্রধানমন্ত্রীর নাম্বারে জানে না। তখনকার সাবেক প্রধানমন্ত্রীর নাম্বার জানে না। কারোর কোনো নাম্বার জানে না। তারা কর্মরত আছে। সর্বোচ্চ একটা গোয়েন্দা সংস্থা, সর্ট অফ গোয়েন্দা সংস্থা না হলেও পার্ট অফ দ্য ইলেকট্রনিক সার্ভেইলেন্স। তো এরকম একটি বৈরী পরিবেশ স্ক্র্যাচ লেভেল থেকে আমরা আজকে এই পর্যন্ত এসে ট্রায়াল করতে পেরেছি। এটাও আসলে বলতে চাই কি সেই ডিলিটেড ফাইল কিভাবে উদ্ধার হলো পরে? এখানে আমাদের অডিট ফাইল থেকে অডিট লগ থেকে আসলে দেখা গিয়েছে যে এটা কে ডিলিট করেছে এটা কিন্তু চলে আসবে। কে তখনই ডিলিট তারা করেছিল? এটা রিকভারির স্টেজে তারা সেখানে প্রেরণ করতে বাধ্য হয়েছিল। কি দেখলেন কে ডিলিট করেছিল? এখানে অনেকগুলো ইউজার নেম আছে এবং তারা মা 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 সেই জিনিসগুলো আসলে টেম্পারিং করার অ্যাটেম্প্ট আরো অধিক তাহলে ওখানে হবে কি তখন জুলাইটা বাদ দিয়ে এনটিএমসি নিয়ে আমাদের আলাদা আলাদা গবেষণা একটা করতে হবে, আলাদা গবেষণা কেন্দ্র। তদন্ত আমরা করতে হবে। কিছুটা বিষয় কিন্তু অস্বীকার করব না। বিচারের স্বার্থে আমরা যেহেতু ভয়েসগুলো পেয়ে গিয়েছিলাম, জি, আমরা এটা নিয়ে অধিকতর তদন্ত মনোনিবেশ করিনি। তবে হ্যাঁ, স্বাভাবিক। রাষ্ট্রযন্ত্র যাতে ভবিষ্যতে এই এনটিএমসি কোনো সরকারের আমলেই যাতে অপব্যবহার না হয়, সেক্ষেত্রে আমার মনে হয় এটা আমাদের ট্রাইব্যুনাল আনবে কিনা জানি না। আমরা অবশ্যই যেহেতু মহাপরিচালক আমাদের একজন আসামি, আমরাও সেই বিষয়টা চিন্তা করব। তবে আমরা দিন শেষে আলামতটা পেয়েছি। তবে হ্যাঁ, তারা যেই এই অপকর্ম করার অপচেষ্টা করে থাকুক না কেন, আইনের আওতায় ২০ বছর কেন ৪৫ বছর পর
যদি আজকে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যারা হত্যাকারী আসামি তাদেরকে যদি একজন আনা যায়, ধরেছেন, হ্যাঁ। এদেরকেও আনা তাহলে যাবে।